রেডি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আয়ুব আলী শেখ। আমি বিদেশে যাওয়ার জন্য সুমি এবং সেলিম সরকার এই ২ জন আমার পরিচিত ছিল। তারা বিদেশের লোক, তার হাসব্যান্ড বিদেশ থাকে এবং সে বিদেশে তার ওয়াইফ এখান থেকে বিদেশে লোক পাঠায়। তাদের সঙ্গে কথা বলে আমি তাদেরকে ৳৩,০০,০০০ দেই ডিসেম্বর ১০ তারিখ। সে আমাকে বলছে ডিসেম্বর ২৫ তারিখ ভিসা দিবে। তুমি ডিসেম্বরের ২৫ তারিখের ভিতর সমস্ত কাগজপত্র ওকে করে তুমি মেডিকেলে গিয়ে মেডিকেল করো। আমি তাদের কথা উপর ডিপেন্ড করে ৳৩,০০,০০০ ১০ তারিখে তাদের হাতে পেমেন্ট বুঝিয়ে দিয়ে তার কাছে আমি ট্রাভেলস এর কার্ড নিয়ে মেডিকেলে যাই। মেডিকেলে যাওয়ার পরে ওখানে দেখি আমার নামে কোনো ভিসা নাই। তারপর আমি রিপ্লাই সেখান থেকে ব্যাক হয়ে তার বাসা যাই। যে আপনি আমাকে বলছিলেন মিস্টার শফিক, আপনি আমাকে বলছিলেন যে আপনার নাম আইয়ুব, আপনার নামে ভিসা চলে আসছে, এখন তো আমি কোনো ভিসা পেলাম না। তাহলে আপনি কেমনি কি? সে আমাকে বলে যে আপনি ৳৩,০০,০০০ জমা দিছেন। বাকি ৳২,১৬,০০০ জমা দিবেন। তারপর আপনি ওখান থেকে ভিসা পাবেন। এ কথা বলার পরে তাকে আমি রিপ্লাই করেছিলাম যে আপনি আমাকে বলছেন ৳৩,০০,০০০ আপনি আমার কাছে নিবেন, বাকি ৳২,১৬,০০০ ওখান থেকে ওখানে গিয়ে কাজ করে দিবেন। তারপর আমি বলছিলাম যে আমি তো আপনার সঙ্গে বলছি ৳৩,০০,০০০ দিব। আপনি আমাকে ৳৩,০০,০০০ নিয়ে ওখানে নিয়ে যাওয়ার কথা বলছিলেন। তারপর আমি তাকে আবার বলছিলাম যে ৳৩,০০,০০০ দিয়ে যদি আপনি আমাকে নিতে পারবেন না, তাহলে আপনি আমাকে কেন বললেন? আমার দেওয়ার সামর্থ্য যদি না থাকতো আমি দিতাম না। সে বলল যে এখন যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনাকে যাওয়ার দরকার নেই, টাকা আপনার ব্যাক পাবেন না। আমি বললাম কেন ব্যাক পাবো না? যে এই কথা বলার পরে সে আমাকে বলল যে আপনি টাকা ব্যাক পাবেন না। যদি আপনি কিছু করার থাকে করেন। তারপরে ওখান থেকে আমি ব্যাক আসার পরে আমি আমার ফ্যামিলিগতভাবে সবাইকে জানানোর পরে ওখানে আমি আবার সিদ্ধান্ত নিয়ে তার বাসায় আবার যাই। যাওয়ার পরে সে আমাকে হুমকি দেয় যে আপনি আর এখানে টাকার জন্য আসবেন না। যদি এখানে আসেন তাহলে আর কখনো প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। আশেপাশের লোকজন দিয়ে আমাকে ওখান থেকে মারধর করে ওখান থেকে পাঠায় দেয়। এরপরে আমি নিজের জীবন রক্ষার জন্য আমি কাশিমপুর থানায় একটা অভিযোগ দায়ের করি। অভিযোগে সে তদন্তে যায় এসআই জাহাঙ্গীর। যাওয়ার পর দেখে ঘটনাস্থলে তদন্ত করার পরে সবকিছু সত্য ঘটনা সত্যতা পায় যে আমি ওখানে টাকা দিচ্ছি এবং ওখান থেকে আমি লাঞ্ছিত হয়ে মাইর খেয়ে চলে আসছি। আসার পরে এখানে এসআই জাহাঙ্গীর কোনো রকম পদক্ষেপ সে নেয়নি। নেওয়ার পর আমি এসআই জাহাঙ্গীর কাছে আবারও যাই যে স্যার আপনি কেন এটা কিছু করলেন না, আপনি তো সবকিছু পজিটিভ পাইছেন। সে আমাকে বলছে যেটা আমাদের আয়ত্তার বাইরে, আপনি এটা ব্যবস্থা নেন। তখন আমি আইনের সহযোগিতা নেই এবং আমার নামে আমার কাছে একটা নোটিশ আছে, সে আমার নামে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে। আমি এখানে ৳৩,০০,০০০ দিয়ে আমি নিজে ভুক্তভোগী এবং চাঁদাবাজি হয়ে গেছি এখন। এবং ৳৩,০০,০০০ এখন আমাকে দিচ্ছে না এবং আমি আইনের কাছে সহযোগিতা চাচ্ছি এবং দেশের সরকারের কাছে জানাচ্ছি যাতে আমার যাতে ৳৩,০০,০০০ আমাকে ব্যাক দেয় এবং যাতে আর কোনো ঘরের গরিব লোক যাতে এরকম চক্রের সাথে না পড়ে এবং কেউ যেন ভুক্তভোগী না হয়।